নমস্কার, আমি সুমন। এই ভিডিওতে আমি আপনাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত বেশ কিছু কথা বলবো। বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন লেখায় আপনারা হয়তো শুনবেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করা খারাপ এবং ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনার জীবনে অনেক রকমের সমস্যা হবে। মানে সমস্ত আলোচনাগুলোই হয় ক্রেডিট কার্ডের নেগেটিভ দিকগুলো নিয়ে, যে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আপনি কিভাবে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে পারেন। হ্যাঁ, আমি এটা মানছি যে আপনি যদি ক্রেডিট কার্ড নেন এবং নিয়ে যদি টাকাগুলো সময় মতো ফেরত না দেন, তাহলে কিন্তু এই সমস্যায় আপনি পড়বেন। কিন্তু ক্রেডিট কার্ডের অনেক সুবিধাও আছে, আমি এই ভিডিওতে সেইগুলো আপনাদের একটু জানাই। আমি নিজেও এগুলো ফলো করি এবং আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে দেখবেন আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় লাভবান হচ্ছেন। আপনি যদি ক্রেডিট কার্ড জিনিসটা কি না জানেন তাহলে একটু ছোট করে বলে দিই জিনিসটা কি। ক্রেডিট কার্ড হলো আপনাকে একটা লোনের ব্যবস্থা করা হয় ব্যাংকের থেকে, মানে আপনি একটা প্রি অ্যাপ্রুভড লোন, যে আপনি যে কোনো সময় চাইলে একটা অ্যামাউন্ট পর্যন্ত একটা লোন নিতে পারেন, যেটা এটিএম কার্ডের মতোই হয়। মানে লোনটা আপনার জন্য অ্যালোকেট থাকে, আপনি যে কোনো সময় চাইলে ওই লোনটা তুলতে পারেন এবং তার জন্য একটা কার্ড দেয় এটিএম কার্ডের মতোই। সেই কার্ডের মাধ্যমে আপনার যে লিমিট থাকে, কোনো কার্ডে হয়তো 20,000, কোনো কার্ডে 50,000, কোনো কার্ডে 1 লাখ, কোনো কার্ডে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, আপনার আয়ের পরে নির্ভর করে এবং আপনার ক্রেডিট স্কোরের পরে নির্ভর করে এই লোনটা দেওয়া হয়। এটা প্রি অ্যাপ্রুভড লোন। এই লোনটার শর্ত থাকে 45 দিন পর্যন্ত আপনাকে কোনো রকম সুদ দিতে হবে না এবং 45 দিনের পরে আপনাকে সুদ দিতে হবে, এবং আগের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করা থাকে সুদ, যে সুদটা ডেইলি বেসিস নেয়। তো এই হলো ক্রেডিট কার্ড। এবং এই কার্ডটা দিয়ে যেমন সময় মতো টাকা শোধ না করতে পারলে ভীষণ রকম অসুবিধা হতে পারে, সেটা ভিডিও শেষে বলছি। কিন্তু যদি সময় মতো শোধ করতে পারেন তাহলে সুবিধা প্রচুর। কি কি সুবিধা, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। আপনি যখনই দেখবেন ক্রেডিট কার্ডে কিছু কিনবেন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে। আর একটা ব্যাপার, ক্রেডিট কার্ডের আপনি যবে থেকে কিনবেন সেখান থেকে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত কিন্তু আপনার একটা সময় থাকে সেই টাকাটা পরে শোধ করার জন্যে। খেয়াল করুন, সর্বোচ্চ 45 দিন এবং সর্বনিম্ন যদি দেখেন তাহলে 15 দিন। ক্রেডিট কার্ড সিস্টেমটা যেভাবে চলে সেটা আপনাকে একটু বুঝতে হবে। ধরুন আপনার বিলিং ডেট, মানে যেদিন আপনার বিল জেনারেট হচ্ছে, সেটা হলো মাসের 1 তারিখ, আমি ধরে নিলাম। তাহলে আপনাকে বিল শোধ করতে হবে ক্রেডিট কার্ডের মাসের 15 তারিখে। মানে ধরুন এই মাসে আপনার বিল জেনারেট হয়ে গেল 1 তারিখে এবং আপনাকে টাকাটা দিতে হবে 15 তারিখে। আপনি যদি 15 তারিখের ভেতরে টাকাটা দিয়ে দেন তাহলে আপনার কাছ থেকে কোনো রকম ইন্টারেস্ট নেবে না, কোনো রকম চার্জ নেবে না এবং কোনো রকম ফাইন করবে না। এটা হলো ক্রেডিট কার্ডের নিয়ম। এবারে আমি এখানে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটাকে ব্যবহার করে আপনারা কিভাবে পয়সা আয় করতে পারবেন বা পয়সা সেভ করতে পারবেন। ধরে নিন 1 তারিখে আপনার বিল জেনারেট হলো। 1 তারিখের বিল জেনারেট যেটা হয়, কিন্তু আগের মাসের 1-2 দিন, শেষ 1-2 দিনের কিন্তু বিল আমি দেখেছি জেনারেলি কভার করে না তার ভেতরে। বা আমি ধরে দিলাম গত মাস 30 তারিখ পর্যন্ত ছিল, আজকে মাসের পয়লা, আপনি 30 তারিখ পর্যন্ত বিলে পেয়ে গেছেন 1 তারিখে এবং সেটাকে আপনি শোধ করবেন। এবার 1 তারিখ থেকে শুরু করে পুরো মাসটা আপনি যে কেনাকাটা করবেন তার বিল জেনারেট হবে কিন্তু পরের মাসের 1 তারিখে। তো এইভাবে এর পুরো সাইকেলটা চলে। এবার দেখুন কিভাবে এখান থেকে পয়সা সেভ করা যায়। আজকের দিন 1 তারিখ আমি ধরে নিলাম, 1 তারিখে আপনার বিল জেনারেট হয়ে গেল। 1 তারিখে আপনি নতুন জিনিস কিনলেন, ধরে নিন 10,000 টাকার একটা জিনিস কিনলেন। এবারে এই 10,000 টাকা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে না, কিন্তু খেয়াল রাখবেন আপনার কাছে যেন এই সামর্থ্য থাকে যে আগামী মাসের 15 তারিখের ভেতরে কিন্তু সেই 10,000 টাকা দিতে হবে। আপনি যদি সেটা ফেল করেন তাহলে কিন্তু মারাত্মক রকমের তারপরে ইন্টারেস্ট বসে যাবে, সেটা খেয়াল করবেন। মানে আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু কিনবেন না। আমি ধরে নিলাম আমার কাছে 10,000 টাকা আছে, আমি হয়তো একটা মোবাইল ফোন বা কিছু একটা কিনবো 10,000 টাকায়। আমি 10,000 টাকাটাকে আমি হাতে রেখে 10,000 টাকা ক্রেডিট কার্ডে কিনলাম। 10,000 টাকা আমি যদি অনলাইনে কিনি, আমার কাছে যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট এগুলোর ক্রেডিট কার্ড আছে, এটা কিন্তু 5% ডিসকাউন্ট দেয়। এরপরে থাকতে পারে ক্রেডিট কার্ডের অ্যাডিশনাল ডিসকাউন্ট। যখন অফারগুলো থাকে তখন দেখবেন অনেক সময় কিন্তু 5%, 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট থাকে। মানে আপনি প্রথমে 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ক্রেডিট কার্ডের যে ব্র্যান্ডেড কার্ডগুলো হয়, মানে এটা অ্যামাজনেও হতে পারে, ফ্লিপকার্টেও হতে পারে, সেখান থেকে 5%। তার সঙ্গে অফার যদি থাকে আরও 10%, তাহলে আরও 10%-এর কিন্তু
ডিসকাউন্ট পেলেন, অর্থাৎ 15% কিন্তু আপনি ডিসকাউন্ট পেলেন। 15% মানে হলো 1500 টাকা 10,000 টাকার। তার মানে 10,000 টাকার জিনিসটা আপনি পেয়ে গেলেন 8,500 টাকায়। এইবারে আপনি 45 দিন পর্যন্ত পরে গিয়েই টাকাটা শোধ করতে পারছেন। আপনি যদি নগদে কিনতেন 10,000 টাকা দিতে হলো, সেটা কিন্তু আপনি 8,500 টাকায় পেয়ে গেলেন প্রথমেই, এবং তারপরে 45 দিন সময় পেলেন। ধরে দিলাম আমার কাছে ওই 10,000 টাকাটা আছে, আমি ওই টাকাটা নিয়ে আমি কিন্তু আবার ব্যাংকে রাখতে পারি। এবার সবাই আপনাকে জেনারেলি ব্যাংকেই বলবে, তবে আমি বলবো ব্যাংকে নয়, কারণ ব্যাংকে সুদের হার থাকে 2.5% মতো, এবং সেটা বোধহয় পুরো মাস থাকলে তবেই পাওয়া যায়, পার ডে বেসিস পাওয়া যায় না। মানে সেক্ষেত্রে ওই 2.5 থেকে 3% যদি সেভিংস অ্যাকাউন্টের থাকে তাহলে খুব কম, এবং আপনি যদি এফডি করেন এই 10,000 টাকার 45 দিনের জন্য, তাহলে 3.5%-এর বেশি দেবে না। সেই টাকাটা আপনি যদি মিউচুয়াল ফান্ডে রাখেন, তবে যে কোনো মিউচুয়াল ফান্ড না, মানে জেনারেলি মিউচুয়াল ফান্ড বলতে আমরা যেগুলো বুঝি ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ড, সেগুলো না। ওভারনাইট ফান্ড বলে কিছু ফান্ড হয়, যেগুলো হয় লিকুইড ফান্ড, মানে আজকে আপনি টাকা রাখলেন, কালকে টাকাটা তুলে নিলেন, এবং এই একদিনের জন্যেও কিন্তু আপনি সুদ পাবেন। আর এই টাকাটা তোলবার জন্য কিন্তু আপনার থেকে কোনো রকম কোনো টাকা কাটা হবে না। মানে জেনারেলি মিউচুয়াল ফান্ডে কি আপনি যদি টাকা রাখেন, সেটা ব্লক হয়ে যায় 1 মাস 15 দিন বা 1 সপ্তাহ বা 1 বছর, বা কোনো ওগুলো 3 বছর। তো এরকমভাবে ব্লক থাকে, কিন্তু এই জাতীয় মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু কোনো ব্লক থাকে না। এগুলোকে বলে ওভারনাইট ফান্ড। আপনি যে কোনো কোম্পানির এই ওভারনাইট ফান্ড পেতে পারেন। যে কোনো কোম্পানির বলতে হতে পারে স্টেট ব্যাংকের, অ্যাক্সিস ব্যাংকের, নিপন ইন্ডিয়া, এরকম যে সমস্ত বড় বড় ফান্ড আছে, টপ 5 ফান্ড হাউসের যে কোনোটার আপনি নিতে পারেন এরকম ওভারনাইট ফান্ড। এখানে মোটামুটি সুদের হার যেটা থাকে ওই 6.5% মতো, মানে বছরে 6.5%-এর কাছাকাছি। কেউ 6.6 দেয়, কেউ 6.7 দেয়, কেউ 6.5 দেয়। গড়ে 6%-এর ওপরেই এর সুদ থাকে, যেখানে ব্যাংকে কিন্তু ম্যাক্সিমাম 45 দিনের জন্য আপনি পেতে পারেন 3.5%, তার বেশি এখন পাবেন না, হয়তো আরও কম পাবেন। তার মানে 6%-এর উপরে যদি আপনি সুদ পান, 45 দিনের জন্য আপনি সুদটা পাবেন, এবং এটা কিন্তু সুদ হয় ডেইলি বেসিস। আজকে আপনি 10,000 টাকা রাখলেন, কালকে দেখবেন 0.02% তারপরে সুদ হয়ে গেছে, মানে মোটামুটি 0.02। এই করে এই যে 45 দিনে কিন্তু আপনি একটা সুদ পাবেন পুরো টাকাটার। এবং এই 10,000 টাকার যে টাকাটা আপনি যদি এইরকম ওভারনাইট ফান্ডে রাখেন, সেক্ষেত্রে আপনার 6.5% করে সুদ দেবে বছরে, কম বেশি 6.5%। সেই সংখ্যাটা হবে, আপনি যদি 45 দিনের জন্য হয়, মোটামুটি 80 টাকা মতো। হ্যাঁ, সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু আমি 10,000 টাকা বললাম, এটাই যদি আপনার 1 লাখ টাকা হয় তাহলে 800 টাকা, যদি 10 লাখ টাকা হয় তাহলে 8,000 টাকা। কতটা সংখ্যা তারপর এটা নির্ভর করবে। তার ফলে আপনি কিন্তু এই 45 দিনে ওই 10,000 টাকার আরও অ্যাডিশনাল সুদ পেলেন, মানে একদিকে 15% পেলেন, তার সঙ্গে এই সুদটা পেলেন, তাহলে আপনার কিন্তু কিছুটা সেভিংস হলো। এটা হলো আপনার ডিরেক্টলি যে ফাইন্যান্সিয়াল সেভিং, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনি যদি টাকাটা সময় মতো শোধ করেন, তাহলে কিন্তু এটা আপনার ক্রেডিট স্কোরে কিন্তু খুব বড় রকমের ইম্প্যাক্ট করে। মানে খুব আমাদের যে কোনো লোন নিতে গেলে আমাদের প্রত্যেকের একটা ক্রেডিট স্কোর থাকে বা সিবিল স্কোর থাকে। তো এই স্কোরটা জেনারেলি 900-র মধ্যে হয়, মানে এই স্কোরটা, এবং যার যত বেশি হবে তার লোন পাওয়াটা তত সুবিধা হয়। মানে যদি কারো 750-র উপরে থাকে, সে কম সুদে লোন পেতে পারে। আপনি যদি এই প্র্যাকটিসটা করে যান, তাহলে দেখবেন আপনার কিন্তু 750-800-র উপরে আপনার স্কোর থাকবে। তাতে আপনার যদি কখনো লোন নেওয়ার দরকার হয়, মানে কোনো বড় লোন, ধরুন হোম লোন বা কিছু, তাহলে কিন্তু আপনি অনেক কম সুদে আপনার লোনটা পাবেন। তো এইভাবে আপনি যদি টাকাটা নিয়ে, ক্রেডিট কার্ডের টাকাটা নিয়ে সময় মতো শোধ করতে থাকেন, তাহলে ফাইন্যান্সিয়াল সুবিধা তো হলোই, তার সঙ্গে ক্রেডিট স্কোরে কিন্তু আপনার সুবিধা হলো। এটা আর একটা সুবিধা। 3 নাম্বার যে সুবিধা হবে, যদি আপনার ক্রেডিট কার্ডে কোনো পয়েন্ট সিস্টেম থাকে, জেনারেলি অনেক ক্রেডিট কার্ডেই থাকে যে রিওয়ার্ড পয়েন্ট, তো রিওয়ার্ড পয়েন্ট জমে গেলে আপনি কিন্তু তার মাধ্যমে হয়তো কিছু কিনতে পারলেন, বা সেটা অন্য কাজে ব্যবহার করতে পারবেন। আমি যেমন নিজেও অনেক সময় নিয়েছি বিভিন্ন গিফট আইটেম, এবং সেগুলো ভালো জিনিস। যদি আপনার বড় সংখ্যায় রিওয়ার্ড পয়েন্ট হয়, তাহলে কিন্তু এগুলো পেতে পারেন। এর সাথে সাথে যদি আপনার এই ক্রেডিট কার্ডে বিভিন্ন রকম অফার থাকে, যেমন হতে পারে যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, বা আইআরসিটিসি যে লাউঞ্জ অ্যাক্সেস থাকে, সেই সমস্ত সুবিধাগুলো যদি থাকে, তাহলে এই ক্রেডিট কার্ডের
মাধ্যমে কিন্তু আপনি এই সুবিধাগুলো পেতে পারেন। মানে প্রত্যেকটাতে ক্রেডিট কার্ডে কিছু শর্ত থাকে। কোনো ক্রেডিট কার্ডে হয়তো বললো যে আপনি যদি মাসে 20,000 টাকার কেনাকাটা করেন তাহলে লাউঞ্জ অ্যাক্সেস প্রতি 3 মাসে 2বার করে আপনাকে ফ্রি। আর আপনি যদি প্লেনে যাতায়াত করেন তাহলে কিন্তু এই লাউঞ্জ অ্যাক্সেস, যেটা জেনারেলি 1500 টাকার উপরেই নেয় একবার অ্যাক্সেস করবার জন্য, সেটা কিন্তু আপনি ফ্রিতে পেতে পারেন। একই জিনিস আইআরসিটিসির মাধ্যমেও, আইআরসিটিসি এক্সিকিউটিভ লাউঞ্জ যেগুলো হয় সেগুলোও কিন্তু আপনি এখান থেকে ফ্রি পেতে পারেন। অর্থাৎ এই সুবিধাগুলো কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেতে পারেন। এছাড়া ধরুন আপনার এমন কোনো পরিস্থিতি দরকার হলো যখন আপনার হঠাৎ করে একসঙ্গে পয়সার দরকার, কিন্তু আপনার হাতে সেরকম পয়সা নেই, তাহলে আমরা কি করি যে আমাদের পরিচিত বন্ধুবান্ধব এদের থেকে টাকা ধার করি। তো সেইভাবে আমরা টাকা ধার করি, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন হতে পারে, যেমন ধরুন মেডিকেল সিচুয়েশান হয়ে গেল, একটা বাড়িতে কোনো একটা অসুবিধা হলো, কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে, অথচ আপনার কাছে পয়সা নেই, তখন তো কোনো উপায় থাকে না। সেই সময় যদি আপনার হাতে ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিল পে করে হসপিটালাইজেশনের কাজটা মিটিয়ে নিতে পারেন, বা এই রকম কোনো সিরিয়াস ইস্যু যদি হয় তখন আপনি এটা করতে পারেন। এবারে এটা আমি স্পেশাল সিচুয়েশান বললাম। যদি একমাত্র এরকম পরিস্থিতি হয় যে মেডিকেল কিছু, তাহলেই বা ওই রকম জাতীয় যদি কিছু হয় তখন আনপ্ল্যান্ডভাবে আপনি কিন্তু এটা করতে পারেন, যে আপনার হিসাবে ছিল না তার বাইরেই খরচটা করছেন, কারণ পরিস্থিতিটা তেমন। পরবর্তীতে আপনি যেভাবে ভাবছেন যে টাকাটা ধার করে নিয়ে শোধ করে দেবেন, সেভাবে করে দিন ক্রেডিট কার্ডের বিল। আর যদি সেটা না করতে পারেন তাহলে যেটা করতে পারেন, ক্রেডিট কার্ডের বিলটাকে আপনি ইএমআইয়ে কনভার্ট করতে পারেন, মানে লোন হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলেও কিন্তু সুদটা অনেক কম থাকে, বোধহয় 15%-এর কাছাকাছি সেক্ষেত্রে সুদ থাকে, মানে সেটা তখন পার্সোনাল লোন হয়ে যায়। তো এই সুবিধাটা কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের থেকে সুবিধা পেতে পারেন। আর আরেকটা খুব বড় একটা পয়েন্ট, আজকাল যেমন প্রচুর পরিমাণে অনলাইন ফ্রড হয়। আপনার ব্যাংকের টাকা আছে, টাকাটা চলে গেল, ফ্রড হয়ে গেল, আর যারা স্ক্যাম করলো তাদের আর ধরা গেল না, আপনার টাকাটা কিন্তু গেল। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু আছে জিরো লায়াবিলিটি। মানে আমি ধরুন আমার ক্রেডিট কার্ড দিয়ে কোনো রকম স্ক্যাম হলো, তার জন্য কিন্তু আমি লায়াবেল না। মানে কোনো রকম স্ক্যাম যদি হয়, আমি 3 দিনের মধ্যে যদি ব্যাংকে জানাই যে আজকে ট্রানজ্যাকশন হলো, আগামী কাল বা পরশু যদি আমি জানিয়ে দিই, তাহলে আমার থেকে কিন্তু সেই টাকাটা আর কাটা হবে না। এটা ব্যাংকের দায়িত্ব থাকবে যে কারা ফ্রড করেছে তাদের ধরা। তো এটা হলো জিরো লায়াবিলিটি। এটা প্রথম 3 দিন হলে একেবারেই জিরো লায়াবিলিটি, 3 দিনের পর থেকে 7 দিন পর্যন্ত মিনিমাম কিছু লায়াবিলিটি, তারপরে হলে সেটা আমার। মানে যদি অনলাইন ফ্রড হয় তাহলেও কিন্তু আপনি এই যে ইম্প্যাক্ট যেটা হবে, যে টাকাটা বেরিয়ে যাবে বা কিছু হবে, সেটা কিন্তু আপনার পরে আসবে না। তো এই আরও একটা বড় সুবিধা আছে ক্রেডিট কার্ডে। তো এই সমস্তগুলো সুবিধাগুলো পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে। এর সঙ্গে আরও একটা থাকে, প্রত্যেকটা কার্ডে কিন্তু একটা ইন্স্যুরেন্স থাকে। কোনো কার্ডে 5 লাখ, কোনো কার্ডে 10 লাখ, কোনো বড় কার্ড যদি হয়, নামি কার্ড যদি হয়, সেখানে 50 লাখ টাকা পর্যন্ত কিন্তু অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকে। মানে যদি কখনো মানে দুর্ঘটনাজনিত কারণে আপনার কোনো ক্ষতি হয়, ক্ষতি বলতে এক্ষেত্রে ডেথ ইতেই থাকে, তাহলে যদিও কেউই চাইবে না এরকম কিছু হোক, কিন্তু যদি কখনো কারো হয় তাহলে তার এই কার্ডের ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু তার পরিবার একটা এই যে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট সেটা পেতে পারে। অর্থাৎ এতগুলো সুবিধা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে থাকে। তো এইগুলো একমাত্র পাওয়া যাবে আপনি যদি টাকাটা সময় মতো শোধ করেন। যদি না শোধ করতে পারেন বা যদি ভুলে যান, তাহলে অসুবিধা কিন্তু মারাত্মক। 1 নাম্বার সবথেকে বড় অসুবিধা আমি বলবো, আপনার কিন্তু ক্রেডিট স্কোর কমে যাবে, এবং যেটা কিন্তু আগামী 3 থেকে 5 বছরের জন্য কিন্তু ইম্প্যাক্ট করবে। সবচেয়ে বড় প্রবলেম। 2 নাম্বার, মানে আপনি যদি ধরুন আজকে ক্রেডিট কার্ডের বিলিং ডেট আপনি ভুলে গেলেন, আপনি 3-4 দিন পরে দিলেন, এবং এটা আপনার লক হয়ে গেল যে আপনি সময় মতো দেননি, তাহলে কিন্তু এই ক্রেডিট স্কোরে ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট হবে। ফলে এই ব্যাপারটা খুব সাবধান। আপনাকে যেটা করতে হবে, যদি আপনার কাছে পয়সা না থাকে, মিনিমাম যে অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। মানে 10,000 টাকা নিলে হয়তো 200 টাকা মিনিমাম অ্যামাউন্ট থাকবে, তো সেই টাকাটা আপনি দিয়ে দিতে পারেন। আমার যেমন অনেক সময় আমি কার্ডে করে নিই, যদি আমার সেই ব্যাংকেই সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে অটোমেটিক যাতে কেটে যায় মিনিমাম ব্যালেন্সটা, সেই অপশানটা দিয়ে রাখি, যে আজকে যদি ডেট হয় তার 2-3 দিন আগে যেন অটোমেটিক কেটে যায়। তাহলে অ্যাটলিস্ট আমি ভুলে যাব না যে আমার বিলিংটা
যে মিনিমাম ব্যালেন্স দেওয়ার কথাটা ভুলে গেছি। কারণ মিনিমাম ব্যালেন্স ভুলে গেলে কিন্তু ইমিডিয়েটলি কোম্পানি থেকে একটা চার্জ করবে, মানে ফাইন করবে, এবং ফাইনটা মোটামুটি 700-800 টাকা, 1000 টাকা হয়, বড় অ্যামাউন্ট। তার সঙ্গে ওই 45 দিন যেটা আপনি পেয়েছিলেন তারপরে কিন্তু সুদ নেবে, এবং এই সুদটা হবে ডেইলি বেসিস, যার বাৎসরিক সুদ মোটামুটিভাবে 40 থেকে 50%-এর মধ্যে। মানে সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্টের, সবচেয়ে বড় অ্যামাউন্ট ফাইন, তারপরে কিন্তু আবার প্রতিদিনের সুদ। ফলে এইটা কিন্তু একটাই, আপনি যদি মিনিমাম ব্যালেন্সটা দিয়ে দেন তাহলেও আপনাকে সুদ নেবে, কিন্তু আপনার পরে ফাইনটা করবে না, আর আপনার ক্রেডিট স্কোরে ইম্প্যাক্ট করবে না। সবচেয়ে ভালো উপায়, যদি ক্রেডিট স্কোর ভালো রাখতে হয়, আপনি টাকাটা নিন, 45 দিনের জায়গায় 43 কে 44 দিনের মাথায় টাকাটা একসঙ্গে দিয়ে দিন, তাহলে আপনার এই যে ক্রেডিট স্কোর সবচেয়ে ভালো থাকবে এবং বাকি সব সুবিধাগুলো পাবেন। তো এইগুলো সুবিধাগুলো পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে বুঝতে পারলেন যে এই কাজগুলো করলে আপনার কি সুবিধা হতে পারে, ক্রেডিট কার্ডকে ইউজ করে কি সুবিধা হতে পারে। এবং এই জন্যেই অনেকেই, আমার মতো অনেকেই আছে, আমার যেমন এতগুলো ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড বা অন্যান্য কার্ড, এবং এগুলো কিন্তু সমস্তগুলোই মোটামুটি ফ্রিতে দেয়, কোনো রকম পয়সা নেয় না। তো তাহলে আশা করি অনেক কিছু জানতে পারলেন ক্রেডিট কার্ড সংক্রান্ত। আপনি যদি নতুন ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনার নিশ্চয়ই এই ইনফরমেশানগুলো আপনার কাজে লাগবে। আর যদি মনে হয় এই ভিডিও থেকে পাওয়া তথ্য আপনার জন্য উপকারী, তাহলে একটা লাইক করতে অনুরোধ করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, অন্য কারো প্রয়োজন হলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমার মূল চ্যানেল ভ্রমণ ইন্ডিয়া, সেটা যদি আপনি এখনও না দেখে থাকেন, ট্রাভেল চ্যানেল এবং ব্যাঙ্গালোর সম্পর্কে বিভিন্ন আপডেট থাকে, তাহলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।